ভাইরে, বাংলাদেশ সামনে কোনো বিগ টুর্নামেন্টে খেলতে যাবে আর আমাদের নাটক ইকবাল খান নাটক শুরু করবে না, সেটা তো কখনো হতে পারে না। সেই যে শুরু হয়েছিল 2023 সালে তার নাটকের উৎপত্তি, সেই নাটক এখনো 2026 সালেও চলমান। স্টার জলসার নাটকও একদিন শেষ হয়ে যায়, কিন্তু আমাদের নাটক ইকবাল খানের নাটক কখনো শেষ হয় না। তিনি এবার তার নাটকের নতুন পর্ব বের করছেন। তার নতুন নাটকের নাম হচ্ছে দালালি। আর এই নাটকের মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে একজন ক্রিকেটার খেলা বাদ দিয়ে ফুল টাইম দালালি পেশায় নিয়োজিত হয়। মুস্তাফিজ ইস্যু নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ধরনের সমস্যা চলতেছে। এই বিষয়টা আমি আপনি সবাই জানি। এটা নিয়ে তামিম ইকবালকে সাংবাদিকরা প্রশ্ন করছিল, আপনি বিসিবি সভাপতি থাকলে কি করতেন? সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, আমাদের 90 থেকে 99% ফাইন্যান্স আসে আইসিসি থেকে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরো বলছেন, একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সবাই মিলে আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। ক্রিকেট বিশ্বে আপনার নিজের অবস্থান কোথায়, বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে, সবকিছু মিলিয়েই আমি সিদ্ধান্ত নিতাম। তার কথাতেই ক্লিয়ার, তিনি সভাপতি থাকলে আইসিসির ও বিসিসিআইয়ের পায়ে চুমু খেয়ে ভারতে খেলতে পাঠাতেন, কোনো কথাই বলতেন না। অথচ নিচে ঠিকই নিজের আত্মসম্মান রক্ষার জন্য দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দিছিলেন। ওপেনিং থেকে নিচে খেলতে বলায় সংবাদ সম্মেলন ডেকে অবসর নিছিলেন আর বলছিলেন, এই নোংরামির মধ্যে আমি থাকতে চাই না, আমার খেলার চেয়ে আত্মসম্মানটা জরুরি বেশি। অথচ মুস্তাফিজকে নিয়ে যেই নোংরামি হলো, সেখানে তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতেন। এখন নীতিবাক্য মারাতে আসছে। নিজের বেলায় আত্মসম্মান আছে, অন্যের বেলায় সেই আত্মসম্মান বোধার নাই। নিজের বেলায় টনটনা, অন্যের বেলায় ঠনঠনা। আমি একটা জিনিস বুঝি না, এদেশের প্লেয়াররা সাবেক প্লেয়ার হইলেই কেন মাদারবোর্ড হয়ে যায়? সাবেক হইলেই ব্রেন খুলে পড়ে যায় নাকি? তবে এই দালাল ইকবাল খানের অ্যাটাক আসার পর থেকেই তার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। সমস্ত জাতি একদিকে থাকলে তিনি একাই আরেক দিকে থাকে। আর তার এই কথা শোনার পর বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তাকে দালাল বলে সম্বোধন করছেন। এই নিয়ে তিনি আবার বাংলাদেশের সকল ক্রিকেটারদের নিয়ে প্রতিবাদ করাচ্ছেন। যেখানে পুরো দেশের মানুষ তাকে দালাল বলছে, সেখানে এই নাজমুল ভাই দালাল বলায় কি হয়েছে? কোন যুগে বসবাস করছি ভাই? দালালকে নাকি দালাল বলা যাবে না, তাহলে ব্রোকার বলতে হবে নাকি? তবে একটা বিষয় কি খেয়াল করেছেন, আজকে তামিমের মতো দালালকে দালাল বলায় প্রতিটা ক্রিকেটার তার পক্ষ নিয়ে পোস্ট করছে, প্রতিবাদ করছে। কিন্তু মুস্তাফিজকে যখন ভারতরা আইপিএল থেকে বাদ দিল, তখন কেউ একটা প্রতিবাদ করে পোস্ট করে নাই। এই হলো আমাদের দেশের ক্রিকেটার। এরা দালালি আর তেল মারাতে সবসময় থাকে। এরা ঠিকঠাক ক্রিকেট খেলতে না জানলে ঠিকঠাক তেল মারতে ঠিকই জানে। এসব ক্রিকেটার নিয়ে ক্রিকেট চালানোর চেয়ে ক্রিকেট না চালানোই বেটার। এবার দালাল ইকবাল ভাই, আপনি একটু শোনেন। আপনার বিরুদ্ধে সামান্য সমালোচনা হলেই কিছু অনুগত ক্রিকেটার আর সাংবাদিককে নিয়ে সাফাই গাওয়ানোর এই কৌশলটি এখন বড্ড দৃষ্টিকটু লাগে। শুনছি আপনি নাকি বিসিবির সর্বোচ্চ পদে বসার স্বপ্ন দেখছেন, কিন্তু প্রশ্ন হলো, কিশোরদের মতো এমন অপরিণত ও আবেগপ্রবণ মানসিকতা নিয়ে এত বড় দায়িত্ব সামলাবেন কিভাবে? সবচাইতে আতঙ্কের বিষয় হলো, আপনার কাছে কি দেশের খেলোয়াড় ও সমর্থকদের জীবনের নিরাপত্তার চেয়ে আইসিসির লভ্যাংশটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? সেখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তার দায়ভার কি আপনি কাঁধে নেবেন?